আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন, এই ফোনটির সমস্যা হলো ফোনটি চালু হয়, সব কিছুই ঠিক আছে, কথাবার্তা বলা যায়, সবই ঠিক আছে, কিন্তু 2 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যায়। মানে 2 মিনিটের মতো সময় নেয়, ধরেন 2 মিনিট পরেই অটোমেটিক বন্ধ হয়ে যায়। আবার পুনরায় সেটটাকে চালু করলে আবার সেটটা চালু হয়, কিন্তু আবার 2 মিনিট পর বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমের জন্য নতুন ব্যাটারি লাগাও চেক করা হয়েছে। নতুন ব্যাটারি লাগানোর পরে সেম একই সমস্যা, দেখতেই পারতেছেন যে সেটটা অটোমেটিকই বন্ধ হয়ে যায়, আবার চালু করলে আবার চালু হয়। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটা আমি দেখি। তো আমি কাস্টমার ভাইকে বলছিলাম যে ব্যাটারিটা আগে একটু চেঞ্জ করে দেখেন। তো কাস্টমার ভাই বলল যে আমি ব্যাটারি চেঞ্জ করছি একই অবস্থা, এবং কি একজন টেকনিশিয়ান বাইকে দেখানো হয়েছিল, তারপরেও এই অবস্থায়। তো যাই হোক, আমি আমার মতো করে সেটটাকে খুলে দেখি যে এটা কিভাবে সহজে সমাধান করা যায়, আর সেই সহজ সমাধানটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি সেটটাকে প্রথমত খুলে নেব। দেখুন সেটটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায়, মানে 2 মিনিট থাকলেই আবার একাই বন্ধ হয়ে যায়। এই দেখতে পারতেছেন যে নতুন একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখানে কিছু একটা মনে হয় আছে। এনজয় লাইফ। দেখা যাক এটা কি। হ্যাঁ, এখানে যা বুঝতে পারলাম, ব্যাটারির পজিটিভ লাইনের মধ্যে যেহেতু এটা সম্পৃক্ত, আহ, তাহলে এটা একটি রেজিস্টর বা জেনারেটর এরকম কিছুই হবে। এটাকে একটু আমি খুলে দেখি যে আসলে এটার ভিতর কি আছে। ভিডিওটা যদিও একটু লং হয়, তবু আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখুন, আশা করি উপকৃত হবেন। তো যাই হোক, এটার ভিতরে সত্যি সত্যি একটি জেনারেটর পাওয়া গেছে। দেখুন, একটি জেনারেটর, তার মানে কাস্টমার ভাই যে বলছে যে কোনো এক টেকনিশিয়ান বাইকে দেখাইছিল, হয়তো সে ভাবছে এটা চার্জিং সমস্যা, চার্জিং জনিত কোনো সমস্যা হবে, যার কারণে সে জেনারেটরটা দিয়ে এটা ব্যাটারি কানেক্টরের সাথে ডাইরেক্ট করে দিছিল, যেন ভোল্টেজটা যা জমা হয়। তো আসলে মূলত ব্যাটারি চার্জ থাকা অবস্থায় কিন্তু এটা বন্ধ হয়ে যায়। ব্যাটারি চেঞ্জ করা হয়েছে, একই সমস্যা। তো যাই হোক, আমরা আমাদের মতো করে দেখি এটা কিভাবে সমাধান করা যায়। তার আগে আমি তারগুলো এখান থেকে রিমুভ করে নিই, রিমুভ করে বোর্ডটাকে ক্লিন করে নিই। তো তারগুলো আমি অবশ্যই এখান থেকে খুলে ফেলবো, কারণ এটা আমাদের চার্জিং জনিত কোনো প্রবলেম না, সেটা আমরা জানি। তো এটা আমি খুলে ফেলি। অবশ্যই যে কোনো কাজ করবেন আপনারা, কাজগুলা পরিষ্কার এবং কি ক্লিন করে কাজগুলা করার চেষ্টা করবেন, কারণ ক্লিনগুলা কাজ অনেক ভালো লাগে নিজের কাছেও, এবং কি কাজটা যদি ক্লিন করে নেন আমাদের মিটারে মাপতেও সুবিধা হয় বা সঠিক মাপ পাওয়া যায়। তো আমি আগে দেখি যে আমাদের ভোল্টেজটা, চার্জিংয়ের যে ভোল্টেজটা সেটা সঠিক আছে কিনা। দেখতেই পারতেছেন আমাদের কিন্তু ফুল 5 ভোল্ট পাইতাছি আমরা চার্জিংয়ে, তাহলে এখানে জেনারেটর ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। দেখুন,
আমি জেনারেটরটা খোলার পরেও কিন্তু 5 ভোল্ট পাইতেছি। তার মানে আমাদের ভোল্টেজ ঠিক আছে, এটা চার্জিং জনিত কোনো সমস্যা না। আমি ব্যাটারিটা কানেক্ট করার পর দেখুন সুন্দর চার্জ হইতেছে। আমি ভিডিওটা শুধুমাত্র একটু লং করছি আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে এটা চার্জিং জনিত কোনো সমস্যা না। তো এই যে অটোমেটিক 2 মিনিট পর বন্ধ হয়ে যায়, এই সমস্যাটার একটা সমাধান আছে। দেখুন আমি চার্জিং যে পোর্টটা ছিল সেই পোর্টটাকে মাদারবোর্ড থেকে রিমুভ করলাম। করার পরে আজকে আমি যে সলিউশনটা আপনাদেরকে দিব একদমই ইজি, একদমই সহজ। এখানে কোনো প্রকারের পার্টস, কোনো রেজিস্টার, কোনো কিছুই ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র একটি জাম্পার। তো এই যে চার্জিংয়ের যে পজিটিভ ভোল্টেজটা আছে তার দ্বিতীয় যে লেগটা থাকে সেখান থেকে একটা জাম্পার টানবেন, এনে সরাসরি ব্যাটারির মিডলের যে পয়েন্টটা, যেটা আমরা বিএসএল লাইন বলে থাকি, সেই মিডলের পয়েন্টটা তাই না কানেক্ট করে দিবেন। এরকম একটি জাম্পার নেবেন, এই যে মিডলের কানেক্টরে আমি জয়েন করে নিচ্ছি। দেখতে পারতেছেন এটা আমি বিএসএল লাইনের সাথে কানেক্ট করলাম। যদিও আমার এত লম্বা তারের প্রয়োজন পড়তো না, কারণ এখন বিশেষ করে চার্জিং পোর্ট এবং কি যে ব্যাটারি কানেক্টরটা পাশাপাশি থাকে, এতটা দরকার ছিল না। যেহেতু এটা অনেকটা দূরে, যার কারণে অনেকটাই তার ব্যবহার করতে হচ্ছে। তো যাই হোক, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই বিএসএল লাইন থেকে সরাসরি একটি লাইন আপনারা জাম্পার করে দিবেন। চার্জিং পজিটিভের যে দ্বিতীয় যে পাটা থাকে সেই পার সাথে সরাসরি কানেক্ট করে দিবেন। এখানে কোনো পার্টস, কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। আশা করা যায় 100% সেটটা ঠিক হবে। এটা শুধুমাত্র যে অটোমেটিক বন্ধ হয়ে যায় যে সেটগুলা, সেই সমস্যার জন্য এই কাজটা করে দিবেন। এই যে দেখতেই পারতেছেন দ্বিতীয় যে পাটা আছে সেই পাটার সাথে আমি সম্পৃক্ত করে দিলাম। দেখা যাক আমাদের সমস্যাটির সমাধান হয়েছে কিনা। এই যে চার্জিং যে পোর্টটা যেটা আমি রিমুভ করছি, এটা আমি পরে সেট আপ করবো। তার আগে আমি দেখি যে আমাদের যে সমস্যাটি ছিল সেটা সমাধান হয়েছে কিনা, যেটা অটোমেটিক 2 মিনিট পর পর বন্ধ হয়ে যেত। এখানে কিন্তু আমি কোনো প্রকার পার্টস ব্যবহার করি নাই। দেখতে পারতেছেন 00 মিনিট। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো এই সমস্যাগুলো আমরা জানতাম যে গ্রাউন্ডের সাথে বিএসএল লাইনটা একটা শর্ট করে দিতে হয়, তার মাধ্যমে একটি পার্টস ব্যবহার করতে হয়। এই যে 10K ওহমসের যে রেজিস্টরটা, এটা ব্যবহার করতে হয়। তা আজকে আমি এই কোনো প্রকার রেজিস্টর বা কোনো কিছু ব্যবহার করি নাই, না করে শুধুমাত্র একটি জাম্পার করছি, সরাসরি একটি তারের মাধ্যমে জাম্পার করে দিলাম। তো দেখি আমাদের সমস্যাটার সমাধান হয় কিনা। এই ধরনের কোনো পার্টস আমাদের আর প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এখন আমরা দেখি কতক্ষণ গেছে সময়। 1 মিনিট গেছে, আমরা আর একটু ওয়েট করি। অলরেডি 2 মিনিট হয়ে গেছে। দেখতে পারতেছেন 2 মিনিট হয়ে গেছে, আমাদের সেটটি কিন্তু বন্ধ হয় নাই। তা আশা করি বন্ধ হবেও না। অটোমেটিক যে 2 মিনিট পর পর বন্ধ হয়ে যেত, আশা করি সেই সমস্যাটা আর নেই। এতে আমাদের কিন্তু কোনো চার্জিংয়ের বা কোনো প্রকার কোনো প্রবলেম হবে না, যে সব কিছুই ঠিক থাকবে। শুধুমাত্র আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। শুধুমাত্র একটি জাম্পার করবেন, কোনো প্রকারের পার্টসের টেনশন করতে হবে না যে 10K ওহমসের রেজিস্টার কোথায় পাবো, 10K ওহমস লাগাবো, একটি পার্টস এখানে লাগানোর পরে বডির সাথে ফিটিং হইতেছে না, মানে এই ধরনের কোনো টেনশনই নেই। আমি আবার চার্জিং পোর্টটাকে সেট আপ করি। দেখুন আমি আবার চার্জিং পোর্টটা এখানে সেট আপ করলাম। আমি সেটটাকে ফুল কমপ্লিট করব। এখন দেখি, ভিডিওটা যদিও একটু লং হয়েছে, কিন্তু আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেকটা উপকৃত হবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি একটি লাইক দিবেন। ভালো বা মন্দ কমেন্ট করবেন। আর কী ধরনের ভিডিও চান আমাকে আপনারা
কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখুন 3 মিনিট চালু হয়ে রয়েছে, তারপরেও কিন্তু আমাদের সেটটা বন্ধ হয় নাই। তো আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।